আসসালামু আলাইকুম। পুষ্টি টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর শায়লা নাসরিন। আজকে আমাদের বিষয় হচ্ছে রমজান মাসে আমরা কি খাবো, কি খাবো না। আসলে আমাদের বছরের ১১টা মাস আমরা একটা নিয়মে থাকি। ঠিক একটা মাস কিন্তু নিয়মটা একটু পাল্টে যায়। অর্থাৎ আমরা গত ১১ মাসে যে সারাদিন যে খাবারগুলো খাচ্ছি ৫ থেকে ৬ বার আমরা সারাদিন খাই, সেই খাবারটা আমাদের রমজান মাসে দেখা যায় শুধু রাতে খেতে হয় এবং রাতে সেই খাবারটাকে আমাদের ভাগ করে নিতে হয়, যেহেতু আমরা সারাদিন রোজা রাখি। তো এই খাবারটা আমরা কখন কীভাবে কতটুকু খাবো এটা নিয়ে কিন্তু সবার মধ্যে অনেক প্রশ্ন আছে এবং জানতে চান। কারণ এই রমজান মাসে কি শুধু সুস্থ ব্যক্তি না, যারা আছেন একটু অসুস্থ তারাও কিন্তু রোজা রাখতে চান এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারা রোজা রাখেন। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে আসলে আমরা খাবারটা কয় ভাগে ভাগ করব, কিভাবে করব। আমরা যদি ইফতারকে দুভাগে ভাগ করতে পারি, ইফতারের সময় এবং মাগরিবের পরে নামাজ পড়ার পরে, সেখানে দুবার আমাদের খাওয়ার বার গেল, তারপর আমরা রাতের খাবার এবং পরে গেল সাহরির খাবার। আমরা এভাবে খাবারটাকে ৪ ভাগে ভাগ করে নিতে পারি, কারণ আমরা গত ১১ মাসে যে আমাদের খাবারের ক্যালোরি ছিল, অর্থাৎ একজন সুস্থ মানুষের জন্য ২০০০ থেকে ২৫০০ বা ৩০০০ পর্যন্ত খাদ্য ক্যালোরি থাকে, সেটা ব্যক্তি বিশেষে। এবং এই খাদ্য ক্যালোরিটা কিন্তু রমজান মাস আমাদের রাতের বেলায় সেটা আমাদের মেনটেন করতে হয়, তা না হলে কিন্তু শরীর দুর্বল হয়ে যায়। কারণ যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকছি, আমরা প্রথমে শুরু করি ইফতার দিয়ে। ইফতারে আমরা কী খাবো, কী খাবো না। আমি শুরুতেই বলবো যে আমাদের মধ্যে কিন্তু প্রবণতা আছে অনেক ধরনের শরবত পানীয় এবং রঙিন পানীয় খাওয়ার। তো কাজেই যদি আমরা স্বাস্থ্যসম্মত ইফতার করতে চাই, তাহলে আমরা শুধুমাত্র আমরা যে সাধারণ পানি সেটাই খাবো এবং অবশ্যই ঠান্ডা পানি আমরা এড়িয়ে চলবো। তার সাথে আমরা ১-২টা খেজুর দিয়ে শুরু করতে পারি এবং আমি সবসময় বলি যে ইফতারটা খুব সহজ পাচ্য হবে। আমরা তাহলে কি খাবো? আমরা লাল চিরা, দই, ডিম সিদ্ধ, বিভিন্ন ফলের সালাদ, স্যুপ, ছোলা বা আমরা পেঁয়াজু এই খাবারগুলো খেতে পারি, ট্র্যাডিশনাল যে খাবার। আমি কখনোই বলবো না যে অনেক ভাজা পোড়া দিয়ে অনেক মজা করে খাবার খাওয়া। এগুলো হচ্ছে যে অনেকে আসলে ছোলা বা পেঁয়াজু ছাড়া কিন্তু মনে করেন যে না, একদম